এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 19 তারিখ শুক্রবার থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। আজ সন্ধ্যের দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা পূর্ব মেদিনীপুর এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা চন্দননগর এবং উত্তর 24 পরগনার দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত জেলাতেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জেলাতেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে পাশাপাশি কিছুটা দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জেলাতেও স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 18 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে ভগবানপুর, বাজগুল এবং মহিষাদলে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলোতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে খড়গপুর, বালিচক এবং পাশাপাশি বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এবং মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে দেখুন রাজধানী কলকাতা এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলির দিকে বৃষ্টি কিন্তু হতে পারে। মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কাটোয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জেলাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জেলাতেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 19 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা নামখানা, ফেজারগঞ্জ এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বিস্তারিত কাকদ্বীপ, এদিকে দেখুন রায়দিঘি, এদিকে দেখুন কিছুটা গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ
সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এদিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতা, নিউ টাউন, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকালে নদিয়ার দিকেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু হতে পারে। যদি আমরা দেখি কিছুটা দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বেলদার দিকে বৃষ্টি হতে পারে, বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি দীঘা, মন্দারমণি, কাঁথি এবং পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি বাতাগাঁও, মহানপুর, এগরা, দাঁতন, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার পাশাপাশি দেখুন পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান সংলগ্ন মেমারি, মন্তেশ্বর, ভাতাল, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে। মূলত দেখুন কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দশঘোড়া, মেমারি, পান্ডুয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, জগৎবল্লভপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে মূলত শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত এই যে জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া, মল্লারপুর এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এদিকে নদিয়া, দমকল, করিমপুর এদিকে জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 20 তারিখ শনিবার জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকে সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জেলায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। মূলত কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিশেষ করে পূর্ব বর্ধমানের কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়ার দিকে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিটা হতে পারে। মূলত পুরুলিয়া এদিকে এখন কিছুটা বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 21 তারিখ রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর এবং দেখুন দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এবং গোসাবা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাঁশকুড়া এদিকে মেদিনীপুর, বেলদা, বালিচক, পিংলা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে হতে পারে এবং বিশেষ করে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যেতে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত দেখুন ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, আজিমগঞ্জ এদিকে বেলডাঙ্গা, রামপুরহাট এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী
ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া, এদিকে দেখুন বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে গঙ্গাজল ঘাটি, এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি ছাতনা, সালতোরা, এদিকে বর্জরা, বেলাতর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে রাতের মধ্যে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, বেলদা এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।